নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, কাঁচকলা, ঝিঙে, সজনে ডাঁটা সব রকম দিয়ে, কুমড়ো, আলু, রাঙালু, তো সব রকম দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো। শিম আছে, তবে বড়িটা দেওয়া হয়নি, তোমরা বড়িটা দেবে, বড়িটা দিলে আর এই দারুণ স্বাদের হবে। তো এখানে তেলের মধ্যে সবজিগুলো, সজনে ডাঁটা, শিম, কাঁচকলা, সব সবজিগুলোকে একটু ভেজে নেব লবণ দিয়ে। তো এখানে মশলা যেটা রয়েছে সেটা হচ্ছে সর্ষে, পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে করব। সর্ষে, পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু আদা আছে অল্প পরিমাণে, মশলাটাকে পেস্ট করে নেব। টমেটো আছে একটা। তো এখানে লবণ দিয়ে সবজিটাকে ভেজে নিচ্ছি। তো এরপরে কড়াই আবার তেল দিয়েছি 2 চামচের মতো সাদা তেল। এরপরে পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর বাকি যে সবজিগুলো কুমড়ো, গাজর, আলু, রাঙালু, তো সবজিগুলোকে লবণ দিয়ে বেশ ভেজে নেব। আগে সজনে ডাঁটা, ঝিঙে, কাঁচকলা, শিম এগুলো ভেজে নিয়েছি। তো মই পাড়া হচ্ছে কলার মোচাটা কাটা হবে, তো দিতে কলা, তো সেখানে যাব। তো এখানে সবজিটাকে বেশ ভাজা ভাজা করে নেব, রান্না করতে করতে যাব, কেননা তোমাদের দাদা পারবে না, ও একা পারবে না, তো সেজন্য আমাকে যেতে হবে। তো মই দেখেছে বলে রান্নাঘরে একদম ওয়ার্ড্রোবের ভেতরে ঢুকে গেছে, ওখানে যে দাঁড়িয়ে রান্না করব, তো ওখানেই দাঁড়িয়ে রয়েছে। তো পেস্ট করা মশলাটা দিয়ে দেবো, সর্ষে, পোস্ত, জিরে, কাঁচা পাকা লঙ্কা আর অল্প পরিমাণে একটু আদা আর একটা টমেটো। তো এরপরে মশলাটা দিয়েছি, এরপরে লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু গরম মশলা গুঁড়ো দেবো, আর একটু ভাজা মশলা দেবো, ধনে, মৌরি, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, সেটা হাফ চামচের মতো দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর অল্প পরিমাণে জল দেবো। এরপরে ভেজে রাখা যে সবজিগুলো দিয়ে দেবো। যা গরম পড়েছে, এই গরমে কিন্তু সজনে ডাঁটা, ঝিঙে, কাঁচকলা এগুলো অবশ্যই খাওয়া দরকার। তো মনে তো এখান থেকে সরছেই না, তো এরপরে সবজিগুলো বেশ ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিয়েছি। অল্প করে মশলা বাটার যে জলটা অল্প পরিমাণে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে আবার একটু জল দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আর রবিবার মানেই তো একটা দুটোই হবে না, 2-3 রকমের করতেই হবে। তো ঢাকনা খুলে সবজিটাকে একটু বেশ নেড়ে নেবো। এরপরে ভাজা মশলাটা দিয়ে দেবো, অল্প পরিমাণে চিনি দেবো টেস্টের জন্য, আর একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। তো হয়ে গেছে। এরপরে কড়াইয়ে আবার তেল দিয়েছি, আর একটু সর্ষে দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা দেবে এর সঙ্গে, আমি দিইনি। তো এখানে একটা কাঁচা আম ছিল, গাছে পড়েছিল, তো সেই আমটা দিয়েছি, টমেটো দিয়েছি দুটো, দিয়ে লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে হলুদ গুঁড়ো দেবো, আর মিষ্টির রস আছে সেই রসটা দিয়ে চাটনিটাকে বানিয়ে নেবো। তো ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকনা খুলে হলুদ গুঁড়ো দিচ্ছি। আমটা গলে গেছে একদম, মিষ্টির রসটা দিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে নেব। তো আমের চাটনিটা তো হয়ে গেল। এরপরে মাছের ঝালটা করবো, টমেটো দিয়ে আর একটু ভাজা মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মাছের ঝালটা করে নেব। তারপরে চিকেনটাকে কষা করব। তো চাটনিটা হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব।
গরমকালে একটু আমের চাটনি খেতে কিন্তু খুবই ভালো লাগে, শেষ পাতে আমের চাটনি। আর এখন তো আম নতুন, চাটনিটা বেশ গাঢ় গাঢ় হয়েছে। এই চাটনিটাই কিন্তু গরমের মুখরোচক। এরপরে মাছটা ভেজে নেবো। রুই মাছ আছে, লবণ হলুদ মাখানো। তো মাছটা ভাজতে দিয়ে আমি চলে গেছি, মোচাটা নিয়ে চলে এসেছি। তো মোচাটাকে ধুয়ে নেব, কলের জলে ধুয়ে নেব, আঠা পড়ছে। তো আবার গিয়েছি, গিয়ে নিজেও ময়ে উঠেছে, উঠে বস্তা বাঁধতে হচ্ছে, নাহলে কিন্তু হনুমানের সব কলা খেয়ে নেবে। এখানে দুটো কাঁদি রয়েছে, এটা কাঁঠালের কলার কাঁদি। মোচাটাকে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। তো মাছটা ভাজা হয়ে গেছে, এরপর টমেটো দিয়ে আর একটু মশলা দিয়ে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা বানিয়ে ফেলেছি। তো এরপরে চিকেনটাকে কষা করবো। তো আলুটাকে প্রথমে লবণ হলুদ মাখানো ছিল, তেলে ভেজে নিয়েছি। এরপরে তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে মশলাটাকে কষিয়ে চিকেনটাকে তুলে দিয়েছি। তো কষানো হয়েই গেছে, আজকে আর ঝোল বানাবো না। এখানে একটা আলু দিয়েছি, আমার মেয়ে আলু ভালোবাসে, তো সেই জন্য একটা আলু চিকেনের মধ্যে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে চিকেন কষা। তো বন্ধুরা, কেমন হয়েছে রেসিপি অবশ্যই জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে।